ভাই লোক, আর্সেনাল আর দ্য চ্যাম্পিয়ন ইন প্রিমিয়ার লিগ। জাস্ট একবার চিন্তা করে দেখেন, আপনি ঠিক শুনছেন, আর্সেনাল প্রিমিয়ার লিগ জিতে গেছে, যারা 2-3 ম্যাচ আগেও বটল করছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে গিয়ে। জাস্ট একবার চিন্তা করতে পারেন, আর্সেনাল সেই আগের আর্সেনাল নাই, যারা লাস্ট কয়েক সিজন ধরে প্রথমের দিকে সিজনের তারা খুব হাই রেঞ্জে উঠে যায়, ব্রুস খলিফার উপর উঠে যায়, এরপর আবার মোটা হাঁটি তার মতো নিচে নেমে পড়ে। বাট এবার তা হতে দেয়নি মিকেল আর্টেটা। তারা কয় বছর পরে আর্সেনাল কাপটা নিজের করে তুলছে? 1 বছর, 2 বছর, 3 বছর, দীর্ঘ 22 বছর পর আর্সেনাল আবার প্রিমিয়ার লিগ ট্রফি জিতছে। যে ভাই, বুঝতে পারতেছেন, আর্সেনালের মতো একটা টিম প্রিমিয়ার লিগটাকে জেতার জন্য 22 বছর সময় নিছে, যা আমার হয়তো বয়সের 2 বছর পরে হয়তো তারা প্রিমিয়ার লিগটা জিতছিল, বাকিটা আমি বুঝতে পারতেছি না। আমি আমার জীবনে খেলা দেখতেছি পর্যন্ত প্রথম আর্সেনালকে ট্রফি নিতে দেখছি, তাও প্রিমিয়ার লিগের। অ্যান্ড যদি একটু ট্রফিটার ভিতরের কিছু কথা বলি, সেটা যদি হয় তাহলে এই ট্রফিটা জয়ের পিছনে সবচেয়ে মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে ফেইথ। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ফেইথ। আর্সেনাল মিকেল আর্টেটার প্রতি যে বিশ্বাসটা রাখছে, সেটাই আজকে আর্সেনালকে ট্রফিটা ওন করাইছে, আর কিচ্ছু না। মানে লাস্ট 4-5 সিজন দেখবেন সে চ্যাম্পিয়ন লিগে দ্বিতীয় রাউন্ডে যেতে পারতেছে, রাউন্ড 16 যেতে পারতেছে, প্রিমিয়ার লিগে সেকেন্ড থার্ড এইভাবে। বাট এইবার তা হতে দেয়নি। মিকেল আর্টেটা তার সর্বোচ্চ চেষ্টা করছে, মিকেল আর্টেটা টিম গুছাইছে, মিকেল আর্টেটা প্রত্যেক প্লেয়ারদের মেন্টালিটির মধ্যে এমনভাবে রিফ্রেশ মাইন্ড করছে যে তাদেরকে জিততেই হবে, তারা এবার আর বোটেলিং করবে না। লাস্ট 2-3 ম্যাচ আগেও আমরা ভাবছিলাম হয়তো ম্যান সিটির আবার প্রিমিয়ার লিগ জিতবে, কিন্তু না, এবার আর্সেনাল করে দেখেছে তাদেরকে কেন গানার্স বলা হয় এবং তারা কেন কোয়ালিটি ধরে রাখতে পারে। এবং আপনি জানান আপনার কি মতামত, আর্সেনাল কি আগামীবার জিতবে কিনা প্রিমিয়ার লিগ? কারণ পেপ গার্দিওলা অলরেডি ম্যান সিটি থেকে লিভ নিছে, যার কারণে পথটা একটু ক্লিয়ার মনে হচ্ছে। এখন বর্তমানে আর্সেনালের চেয়ে ভালো কোনো টিম প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে না। ওই কারণে হতে পারে আর্সেনাল আবারও চ্যাম্পিয়ন হতে পারে, এবং সামনে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন লিগ ওটাতে জিতবে কিনা সেটা জানাবেন আপনি। কারণ টিম যে ফর্মে আছে, পিএসজি টিমও যে ফর্মে আছে, সেটা আসলে বলার মতো না। জাস্ট যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভাই, আর্সেনাল বিকাম আর্সেনাল, মানে আর্সেনালের ফ্যান যারা আছে তাদের থেকে বেশি ধৈর্যবান ফ্যান আর কোনো টিমের নাই, যারা এত বছর ধৈর্য ধরতে পারছে, যারা লয়াল ফ্যান আছে, যারা রেগুলার ফুটবল ফ্যান আছে, যারা আর্সেনালের আর্সেনালের পক্ষ হয়ে সবসময় থাকে মাঠে ঘাটে, ফ্যান বেজে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। আর্সেনালের ফ্যানদের চেয়ে ধৈর্যের ফ্যান আমি আর দেখি নাই। জাস্ট আজকের জন্য এতটুকু। অ্যান্ড স্পেন তাদের স্কোয়াড ঘোষণা করছে, ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করে দিছে, বাট একটা দুঃখের বিষয়, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারকে ইনক্লুড করে নাই। কেন করে নাই ওটা আগামী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।